ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেব। তো কি আছে, টু ট্রেনস গোয়িং ইট ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম টু স্টেশন, মানে দুটো স্টেশন। ঠিক আছে, দুটো স্টেশন কি আছে এখান থেকে, তাহলে এ আর বি দুটো স্টেশন। ঠিক আছে, তো এবার কি বলছে না, বলছে যে দ্যাট আর 250 কিমি পার্ট, মানে এটার ডিস্টেন্স কত, 250 কিমি। এবার বলছে দে মিট at a distance 130 কিমি from one of the station, মানে আমি ধরে নিচ্ছি from A 130 কিমি। ঠিক আছে, তাহলে from A 130 কিমি, কত, এটা হচ্ছে 130 কিমি, যেখানে দুজনে মিট করছে। এও এখান থেকে মিট করছে বি থেকে। তাহলে এ যদি 130 কিমি হয়, এটা কি হবে, 250 মাইনাস 130, তাই তো। তাহলে এটা কত হবে, 120 হবে। এবার বলছে কি, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড। তাহলে একটা যদি 130 হয় আর একটা কত হচ্ছে 120, এটা d1 বাই d1 is to d2, d1 is to d2 কত, 130 is to 120, তার মানে কি হচ্ছে 0 0 কেটে যাচ্ছে, 30 is to 12, 13 is to 12। তাহলে আমার যদি ডিস্টেন্সের যা রেশিও হবে, স্পিডের রেশিও সেম হবে। তাহলে লিখবো s1 is to s2 equal to s1 is to s2 equal to 13 is to 12। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার হবে এ 1, অপশন নাম্বার 1। ঠিক আছে, অপশন নাম্বার 1। এখানে তোমার কালারটা অপশন নাম্বার কত পাচ্ছি, 1 পাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 6400। তাহলে কত, প্রিন্সিপালটা কত দেয়া আছে, 6400। ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট কত, এই রেট অফ ইন্টারেস্ট কত না 25%। ঠিক আছে, আর ইয়ার টাইম হচ্ছে 3। ফর্মুলা কি, মানে অ্যামাউন্ট ইকুয়াল টু কি পাবো না 6400 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। তার মানে অ্যামাউন্ট হচ্ছে 6400 ইন্টু r কত 1 প্লাস 25 বাই 100, মানে 1/4, t মানে 3। ঠিক আছে, তার মানে 6400 ইন্টু 5/4 ইন্টু 5/4 ইন্টু 5/4, তাহলে 4 4 4 কেটে গেল, কত করে থাকবে 100। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 5 5 25 প্লাস 25 125, তাহলে 125 00 অ্যামাউন্ট এটা পেয়েছি। তাহলে সিআইটা কি হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে 125 00 মাইনাস 6400 কত হবে, তাহলে 0 0 0, 4 to the 5 1, আর 6 to the 12 6, 6 1 0 0। তার অ্যান্সার কত পাচ্ছি, অপশন 4, অপশন 4 অপশন পাচ্ছি, 4 অপশন 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি পাবো, আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট অন দ্য ডিপোজিট 8500 is for 3 years, 8500 for 3 years, simple interest on deposit in the years is 2040, find the rate of interest। তাহলে রেটটা বের করতে হচ্ছে 8টা চেয়েছে। ঠিক আছে, তার মানে কি হবে, 8500 এর উপরে ইন্টারেস্ট হচ্ছে, তাহলে 8500 ইন্টু আর ইন্টু টি টা কত 3 ইয়ার বাই 100 ইকুয়াল টু কত আছে 2040, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। ঠিক আছে, তাহলে একটা জিরো এখানে কেটে দেবো। ঠিক আছে, এই জিরোটাও এখানে, এই 0 0 কেটে যাবে, তাহলে 3 দিয়ে কাটাকুটি হবে, 3 দিয়ে কাটবো, 3 6 18, 2 3 8 24। ঠিক আছে, 7 4 17 দা 68, আর 5 17 দা 85।
তাহলে পাচ্ছি কত, r ইকুয়াল টু 40/5 মানে 8%। তাহলে আর কত পাচ্ছি, 8%। নেক্সট কোশ্চেন কি আছে, সাইন থিটা ইকুয়াল টু 3/5, cos থিটা ইকুয়াল টু 4/5। ফর্মুলা কি, 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস cot থিটা বের করতে বলেছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি আছে, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই tan থিটা। তাহলে এইগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে সাইন থিটা বাই cos থিটা করলে কি হবে, 3/4। আচ্ছা, আর এটা আর cot থিটা 1 মাইনাস cot থিটা, তাহলে ওটা কি যে উল্টে যাবে 4/3। ঠিক আছে, তাহলে অ্যাড করব, তাহলে 7/4 বাই কত হচ্ছে 3 মাইনাস, তাহলে মাইনাস 1/3। তাহলে কত হবে, 1টা 3টা উপরে চলে যাবে, এটা হচ্ছে কি মিক্সড ফ্র্যাকশন মানে জটিল ভগ্নাংশ। তার মানে কত হচ্ছে 21/4 মানে মাইনাস 21/4। অপশন কত, অপশন নাম্বার 3। ঠিক আছে, অপশন নাম্বার 3। আচ্ছা নেক্সট আছে, লেন্থ ব্রেথ এন্ড হাইট অফ এ কিউবয়েড ইজ are 27 সেমি, 18 সেমি আর 21 সেমি respectively. How many cubes of side 3 সেমি can be cut from cuboid? কি করব না, ওই যে কিউবয়েডটা যেটা দেয়া আছে তার আগে ভলিউম বের করে নেব। ঠিক আছে, ভলিউমের ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ঠিক আছে, এটা হচ্ছে কিউবয়েড আর এটা হচ্ছে আমার কিউব, ছোট কিউবটা যেটা 3 সেমি। ঠিক আছে, ছোট 3 সেমির একটা কিউব, এটা হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে আমি এটা বড় হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এটা আরো বড় হবে। তাহলে এটা কি করব, তাহলে এটা টোটাল ভলিউম পেতে গেলে কি করতে হবে না, এই এই যে কিউবয়েডের ভলিউম কি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ঠিক আছে, সেটা কি 27 ইনটু 18 ইনটু 21। এবার বলছি তাহলে বাকি কত, হাউ মেনি কিউবস, কতগুলো কিউব পাওয়া যাবে 3 সেমি, সেটার ফর্মুলা কি, কিউবের এর ভলিউমের ফর্মুলা কি, কিউবের এটা হচ্ছে কিউবয়েড। ঠিক আছে, কিউবয়েড আর কিউবের কি ভলিউম ফর্মুলা কি, সাইড কিউব মানে এ কিউব। তাহলে এ কিউব হলে কি হবে 3 ইনটু 3 ইনটু 3। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো আমার কিউব লাগছে পেয়ে যাবো সেটা। তাহলে 3 3 3 করে কেটে যাবে, 27 কেটে যাবে, তাহলে কত পাচ্ছি 18 ইনটু 21, এটা হচ্ছে 18 আর 18 টু 36 মানে হচ্ছে 378। 378 आंसर অপশন বি, অপশন বি। তাহলে নেক্সট কোশ্চেন কি আসছে, দেখো এখানে ছবিটা যেটা আঁকা আছে সেটা একটু ডিস্টার্ব আছে, মানে ঠিক প্রপার সার্কেল নেই, সেটা আমি ছবিটা এঁকে দিচ্ছি। কি বলছে, ইজ ইন এ ফিগার, ইন দ্য ফিগার ও ইজ এ সেন্টার অফ দ্য সার্কেল। কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কোয়ার। এবারে এটা হচ্ছে স্কোয়ার বা রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল হলে কি হচ্ছে, এই যে সেন্টারের মধ্যে দিয়ে যে ইয়েটা যাচ্ছে সেটা কি হবে, সেটা পাস করবে না, এই যে এই পয়েন্টটা সেন্টার দিয়ে পাস করবে না। আমার আঁকাটাও ভুল হচ্ছে কিন্তু সেন্টার দিয়ে এটা পাস করবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ও বি আর হচ্ছে এ বি আর হচ্ছে এটা, এটা একটু এক্সটেন্ড করা আছে, এই লাইনটা কি করা আছে, এক্সটেন্ড করা আছে। এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে 125 ডিগ্রি, সেটা কত না, এটা হচ্ছে আর আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এস। ঠিক আছে, কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে না এ আর এস, এ আর এস হচ্ছে কত 125 ডিগ্রি। তাহলে এইটা যদি এ আর এস হয় 125 ডিগ্রি, একটা লাইন কত, একটা লাইন হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ আর এস যদি হয় তাহলে কি হবে, এ আর বি কত হবে, এ আর বি কি হবে, ওই 180 ডিগ্রি থেকে সাবট্রাকশন হয়ে যাবে। তাহলে কত হবে 180 থেকে তাহলে হচ্ছে 5 আর 55 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, এটা কি, এটা তো 90 ডিগ্রি। এ আর বি
এ এটা সরি এটা পি, সরি এটা পি পি এটা এ আর পি। এ আর বি হচ্ছে এ এ আর বি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু আমি কি চাইছি, পি আর বি চাই। তাহলে পি আর বি কত হবে, 90 মাইনাস 55, তার মানে কথা হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম, 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এই এই এটা কি, এই বি আর আর হচ্ছে প্যারালাল টু এপি, ঠিক আছে, বি আর প্যারালাল টু এপি। তাহলে যখন পি আর প্যারালাল টু এপি হচ্ছে, যখন পি আর, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল এ আর আর এপি, এটা কি হচ্ছে, পি আরটা হচ্ছে ট্রান্সভার্সাল, পি আর ইজ ট্রান্সভার্সাল, ঠিক আছে, ট্রান্সভার্সাল। যখন ট্রান্সভার্সাল হয় কি হয়, এই অপোজিট অ্যাঙ্গেলটা কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, অপোজিট অ্যাঙ্গেলটা কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি, তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এটাও কি হবে, আচ্ছা এটা ট্রান্সভার্সাল, ওটা হলো, মানে এটা হলে এটাও 35 ডিগ্রি হবে, মানে আর পি এ, আর পি এও হয়ে যাবে 35 ডিগ্রি ট্রান্সভার্সাল যখন। তাহলে আর পি এ ট্রান্সভার্সাল ওটা কি হয়ে যাবে 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 35 ডিগ্রি হলে ওটাও 35 ডিগ্রি হয়ে যাবে, মানে কি হচ্ছে, সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সেমি সার্কুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়ে যাবে, হ্যাঁ, সেমি সার্কুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে ওটা ওই কেসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে সেমি সার্কুলার অ্যাঙ্গেলের এই 35 ডিগ্রি পাচ্ছি, তাহলে এটাও তাহলে 35 ডিগ্রি, তাহলে এটা 35 ডিগ্রি যখন পাবো, এটাও ট্রান্সভার্সাল, এটাও হয়ে যাবে পি এ বি, কি হয়ে যাবে, পি এ বি 35 ডিগ্রি, ঠিক আছে, পি এ বি কি হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। দেখো এখানে কি বলছে, এরিয়া অফ ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ এত, তাই বলেছে এন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড ইজ এত, ঠিক আছে। আমি এরকম একটা ছবি এরকম আঁকতে পারি ট্রাপিজিয়ামটা, তাহলে আমি একবারে এটা বলে দিতে পারবো। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, না 28 সেমি, ঠিক আছে, এটা হচ্ছে 28 সেমি। আর প্যারালাল সাইড কি এ আর বি, এ কত দেয়া আছে, এ দেয়া নেই, বি দেয়া আছে 72 সেমি, ঠিক আছে। আচ্ছা এরিয়ার ফর্মুলা কি, না হাফ ইন্টু তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স ইন্টু এ প্লাস বি দেওয়া আছে, ইকুয়াল টু কত 1792, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু কত 28 ইন্টু 72 প্লাস বি, এই 72 প্লাস এ, আর হচ্ছে 1792, তাহলে 12, এটা কেটে যাচ্ছে 14, তাহলে এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, তাহলে 14 ইন্টু, এটাও তো দরকার নেই। আচ্ছা কি করব, না 72 প্লাস এ, 72 প্লাস এ, 72 প্লাস এ ইকুয়াল টু এটা নিয়ে নিব, ঠিক আছে। তাহলে 72 প্লাস এ যদি ওটা নিই, তাহলে কি হবে, 72 প্লাস এ ইকুয়াল টু কি হয়ে যাবে 1792 বাই 14, ঠিক আছে। 14 দিয়ে কাটাকুটি চলে যাবে, দেখো তাহলে 14 অন দা 14 3 39 হচ্ছে, তাহলে 14 টু দা 28, 28 11, তাহলে 14 8 দা 112, মানে 8 4 32, আর 3 11, তাহলে 112 পেয়ে যাচ্ছি। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 128 মাইনাস 72, তাহলে 2 টু দা 8 6, আর 7 টু দা 12 5 56, অ্যান্সার কত পাচ্ছি, বি, অপশন বি
অ্যান্সার পাচ্ছি অপশন বি। নেক্সট কি আছে? PQR are on the trip by car. P drives during the first hour average speed of 40 কিমি। ফার্স্ট আওয়ার বলেছে, তাহলে 1 আওয়ারে কত যাচ্ছে? 40 কিমি। ঠিক আছে, প্লাস কি করব না, টোটাল যে ডিসটেন্সটা বাই টোটাল টাইম, তাহলেই অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। তাহলে কিউ ড্রাইভস দ্য নেক্সট 2 আওয়ার অ্যাট দ্য অ্যাভারেজ স্পিড অফ 50 কিমি পার আওয়ার। তাহলে 2 ইন্টু 50, এটা 1 ইন্টু 40 বলে শুধু লিখে দিয়েছি। 3 আওয়ার্স আর নেক্সট 3 আওয়ার কত যাচ্ছে? 60 কিমি। তাহলে 60 ইন্টু 3 হয়ে গেল। তাহলে টোটাল কত যাচ্ছে? 3 প্লাস 2 প্লাস 1 মানে 60, এই সরি 6 আওয়ার। তাহলে 40 প্লাস 100 প্লাস 180 কত হচ্ছে? বাই 6 আওয়ার কত হচ্ছে? 140 প্লাস 180 মানে 320 বাই 6। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? 6 5 30, 30 আর 6 3 18 টু 6 টু 18 টু আর 2 হচ্ছে না, তাহলে 53.33, ওই 18 হয়ে যাবে। তাহলে অপশন 4, অপশন 4। নেক্সট কত হচ্ছে? ABCD is a rectangle with 10B, AB 10 সেমি, BC 8 সেমি। তার মানে ABCD, ঠিক আছে, ABCD ABCD। আচ্ছা, এখান থেকে ABCD লিখবো A B C আর D। ঠিক আছে, এবার কি বলছে? ওই যে সেন্টার অফ সার্কেল টাচিং দ্য থ্রি সাইড AB BC CD, টাচিং দ্য থ্রি সাইড বলেছে। তাহলে আমি যদি মিডিলে করি, মিডিলে যদি ইয়ে করি, তাহলে দুটো সাইড, অন্তত দুটো সাইড টাচ করবে, না হলে বাইরে, তাহলে বাইরে বেরোনো চলবে না। তাহলে এমন একটা জায়গায় ড্র করব যাতে তিনটে সাইড, তার মানে এইখানে যদি আমি ড্র করি তাহলে কি হবে? তাহলে আমার দুটো সাইডকে টাচ করবে, তিনটে সাইডকেই টাচ করবে। ছবিটা ভালো করে আঁকতে হবে, ভালো করে ছবিটা আঁকতে হবে। এটা একটা সার্কেল ধরো না, ঠিক আছে, একটু ডিস্টার্ব হয়েছে। এটা হচ্ছে আমার তিনটে সাইডকে টাচ করতে পারবে। এখানে যদি আমি সার্কেলটা ড্র করি, কি চেয়েছে? ওবিসি মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে ওবিসি মানে এটা এ, আর তাহলে ট্রায়াঙ্গেল কোনটা? ও বি আর সি, ওবিসিটা ট্রায়াঙ্গেল। তাহলে এবার কি বলছে না, এটা হচ্ছে 8 সেমি আর এটা কত? এটা হচ্ছে 10 সেমি। তাহলে এটা যদি 8 সেমি হয়, রেডিয়াস কিন্তু সবসময় সেম হয়। তাহলে এটা যদি 8 সেমি হয়, ঠিক আছে, সরি এটা হচ্ছে 8 সেমি, তার মানে হাফ কত? 4 সেমি। ঠিক আছে, হাফ হচ্ছে 4 সেমি, তাহলে হাফ 4 সেমি হচ্ছে। তাহলে এটাও তাহলে কি হবে? এটাও হবে 4। ঠিক আছে, মানে
আমি বলতে চাইছি এটা যদি সেম হয় মানে এটাও তো সেম, তাই তো? এটা যদি 4 হয় তাহলে এটা কি হচ্ছে, এটা একটা কিউব হয়ে যাচ্ছে তো, এই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ারের প্রত্যেকটা সাইড সমান, তাহলে এটা যদি স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ এটা এটা মিডিল হলে তাহলে কি হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে তো। তাহলে তাহলে কি হচ্ছে, ও এটা নাম হয়ে যাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ফর্মুলা কি, এরিয়া ফর্মুলা কি, ওবিসি, ওবিসির এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু কত, 8, মানে 4 4 2 টু দা 4, তাহলে 16 সেমি স্কোয়ার। তাহলে এরিয়া কত হলো, 16, অপশন নাম্বার 2। বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চাইলাম? এটা হচ্ছে ও সেন্টার, ও ইজ এ সেন্টার অফ দ্য সার্কেল টাচিং দ্য থ্রি সাইড। তখনই টাচ করবে, তখনই টাচ করবে যখন এই থেকে ডিস্টেন্সটা যেটা হবে, এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটা তাই হবে, তাই তো? মানে প্রত্যেকটা আমার প্রত্যেকটা রেডিয়াস অলওয়েজ ইকুয়াল, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটা তাই হবে তো, বুঝে গেছো? এই ডিস্টেন্সটা তাই হবে, তাহলে তো এটা ইকুয়াল হবে। তাহলে এই যে আমি যদি এটা ই ধরি, ঠিক আছে, ই আর এটা হচ্ছে এফ, তাহলে ই আর ও ই ইকুয়াল টু ও এফ অলওয়েজ। তাহলে ও ই যদি আমার 4 হয় তাহলে ও এফ অলওয়েজ 4 হবে। তাহলে আমি যেটা 4, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ফর্মুলা, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে দিলাম, 4 ইন্টু 8, বেস কত 8, তাহলে 8 4 4 16। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ এ কোয়ার্টার সার্কেল। কোয়ার্টার সার্কেল, এটা হচ্ছে আমি একটা সার্কেল ড্র করছি, এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা সার্কেল, এইটা হচ্ছে হাফ সার্কেল। কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে একে 4 ভাগ করলে একটা হচ্ছে কোয়ার্টার, একটা পার্ট হচ্ছে কোয়ার্টার। তাহলে এইটার এইটা এই পার্টটা, ঠিক আছে। আমার সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, হ্যাঁ সার্কেল পেরিমিটার চেয়েছে, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ কোয়ার্টার সার্কেল হ্যাভিং রেডিয়াস 10 সেমি স্কোয়ার, পাই ইকুয়াল টু 3.14 ধরে নিয়েছে। আমার পেরিমিটার ফর্মুলা কি, 2 পাই আর, ঠিক আছে। তাহলে 2 পাই আর, তাহলে কোয়ার্টার বলেছে, তাহলে কি হবে 1/4, কোয়ার্টার হয়ে গেল। তাহলে ইকুয়াল টু কি পাবো, 2 ইন্টু 3.14 ইন্টু আর কত 10, ঠিক আছে, বাই 4, তাহলে 2 টু দা 4, 2 5 দা 10, কেটে গেল। তাহলে আমি কি পাচ্ছি, 5 4 দা 70, হ্যাঁ, আর 5 3 15, তাহলে 15.7 সেমি, 15.7 সেমি, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আচ্ছা তোমাদের একটা নতুন ট্রিক শেখায়। একটা ট্রিক্স হচ্ছে কি, দেখো 36, আচ্ছা এটা কালিটা চেঞ্জ করো, 36 টু দি পাওয়ার 36 কি করে বের করব, ইউনিট ডিজিট, ফাইন্ডিং ফাইন্ড ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে এটা হচ্ছে পাওয়ার মাল্টিপ্লিকেশন করে যা হবে ইউনিট ডিজিটটা, ওয়ান্স ডিজিটটা কত। তাহলে ইউনিট ডিজিট বের করতে হবে, কি করব, এটাকে বাদ দিয়ে দাও, 6 টু দি পাওয়ার, এই যে 36 টা আছে এটা ডিভাইডেড বাই কি করব 4, এটা সবসময় 4 দিয়ে ডিভাইড করব, যদি যে রিমাইন্ডার থাকে রিমাইন্ডারটা লিখবো, যদি ডিভিশন হয়ে যায় সেটা লিখবো। তাহলে এটা কত হবে, 6 টু দি পাওয়ার 9, এটাও দেখো বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকেও কি করব, আচ্ছা এটা লেখাই যায়, এটা কথা হচ্ছে 6 টু এটা করব 6 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, কি করব 216 টু দি পাওয়ার 3, এটা যদি লিখি 216 ইন্টু 216 ইন্টু 216, ঠিক সেম ফর্মুলা এখানেও যদি করতাম 6 কিউব,
6 কিউব যদি করতাম তাহলে কি করতাম 6 into 6 6 6 36 to the 6 216 এর পাওয়ার কত আসবে এর ইউনিট ডিজিট আসবে 6 ঠিক আছে আচ্ছা এটাকে ছাড়ো নেক্সট আরেকটা দেখি বড় একটা দেখবো হ্যাঁ 72 এই 77 টু দি পাওয়ার 77 ঠিক আছে তাহলে 77 টু দি পাওয়ার 77 এটা কি করব এটা করব লাস্টের ডিজিটটা নেব 7 এর পাওয়ার কি করব 4 দিয়ে ডিভাইড করে দেব একে 77 কে কত হবে 77 কে 4 দিয়ে ডিভাইড করলে এটা হবে 420 নয় 419 419 76 তাহলে ইয়ে কত রিমাইন্ডার কত আসবে রিমাইন্ডার 1 আসবে তাহলে 7 টু দি পাওয়ার 1 তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে কত 7 তাহলে 7 আসবে ইউনিট ডিজিট 7 ইজ দা ইউনিট ডিজিট ঠিক আছে আচ্ছা 137 টু দি পাওয়ার 137 ঠিক আছে এটা কি করব এটাও 4 দিয়ে ডিভাইড করে দেবো তাহলে কত হচ্ছে 4 3 12 হ্যাঁ 4 3 12 1 4 4 3 12 আর 4 4 16 তার মানে 1 রিমাইন্ডার আসবে এটাও 7 টু দি পাওয়ার 1 তার মানে কত আসবে 7 আসবে 132 টু দি পাওয়ার 132 এটাকে 4 দিয়ে 4 3 12 4 3 12 33 আগে আবার 4 দিয়ে ডিভাইড করব 4 8 32 1 তাহলে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ট্রিক গুলো আছে কি করব যেটা রিমাইন্ডার থাকবে সেটা পাওয়ারে রয়ে যাবে আর যেটা আজ ডিভাইড চলে যাবে তোমার কোসেন্টটা লিখে দেবো সেটা পাওয়ার করে ঠিক আছে এটা যদি ধরো আরেকটা যেটা ছোট থেকে বলছি 72 এই 72 হ্যাঁ 76 টু দি পাওয়ার 67 টু দি পাওয়ার 67 ঠিক আছে এটার বড় হয়ে যেত তাহলে 67 তাহলে এটা কেটে দাও তাহলে 7 টু দি পাওয়ার এটা কত হচ্ছে 7 টু দি পাওয়ার 4 4 4 6 4 এটা 64 তাহলে 3 হয়ে যাবে তাহলে 7 কিউব 7 কত কিউব কত ইউনিট ডিজিট কত হবে 7 কিউব মানে 343 ইউনিট ডিজিট কত 3 তাহলে অপশন বলছি এটা হয়ে যাবে ইউনিট ডিজিটটা হয়ে যাবে 3 ঠিক আছে ইউনিট ডিজিট 3 ওকে থ্যাংক ইউ ফর দিস সেশন তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো